মাছের এই ঝোলটা দিয়ে ভাত খেতে যে কি মজা হয় তার বলে বোঝানো যাবে না। আমি তো এই তরকারির ঝোলটা দিয়েই অনেকগুলো ভাত খেয়ে ফেলতে পারি, সাথে মাছটাও হয় অসাধারণ স্বাদের। চলুন তাহলে আজকের এই বেশি স্বাদের মাছের ঝোলের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই এখানে আমি প্রায় 2 টেবিল স্পুন সরিষা ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা আগেই। সেই সরিষাটা নিয়ে নিলাম, সাথে 2-3টা কাঁচামরিচ এবং 1 টিস্পুন লবণটা দিয়ে সরিষাকে পেস্ট করে নিয়েছি। আমি এখানে সাদা সরিষা বাটা নিয়েছি, আপনারা চাইলে লাল সরিষা বা 2 সরিষা মিশিয়েও নিতে পারেন। আর সাথে কাঁচামরিচ এবং লবণ দিলে সরিষাটা তেতো হয় না, এজন্য এই দুটো দিয়ে চেষ্টা করবেন সরিষাটা বেটে নিতে। একটা প্যানে আমি 3 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি। তেলটা সামান্য গরম হয়ে গেলে 1/2 টিস্পুন কালো জিরা দিয়ে একটু ফোড়ন তুলে নিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মরিচের গুঁড়া, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া গুঁড়া এবং অল্প একটু জিরা 1/2 টিস্পুনের মতো হবে। গুঁড়ো মশলাগুলোকে তেলের সাথে একটু সময় প্রায় 10 সেকেন্ডের মতো ভেজে নিচ্ছি। এরপরেই আমি মশলাটা যেন পুড়ে না যায় এই জন্য কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে মশলাটাকে একটু সময় কষিয়ে নিচ্ছি। আর এই সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব, এতে করে গুঁড়ো মশলার কাঁচা স্মেলটা চলে যাবে। 2-3 মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরই মশলা থেকে তেলগুলো এভাবে সেপারেটেড হয়ে যাবে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। মশলাটা কষানো হয়ে গেলে বেটে রাখা সরিষাগুলো দিয়ে দিচ্ছি। সরিষাটাকে আমি মরিচের গুঁড়া বা হলুদের গুঁড়ার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সাথে রসুন এবং অল্প একটু আদা বাটাও দিয়ে দিব। আমি এখানে প্রায় 1/2 টেবিল স্পুনের মতো রসুন বাটা দিয়ে দিচ্ছি আর 1/2 টিস্পুনের মতো দিচ্ছি আদা বাটা। আদাটা খুবই সামান্য দিয়েছি। রসুন ও আদা বাটাটাকেও সরিষার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে সরিষা যে বাটিতে আমরা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে পানি দিয়ে দিচ্ছি যেন সরিষাটা কষিয়ে আসতে পারে। স্বাদ মতো লবণও দিয়ে দিয়েছে। আর সরিষা বাটায় যেহেতু আমরা লবণ ব্যবহার করেছিলাম তাই লবণটা এই পর্যায়ে বুঝে ব্যবহার করবেন। বাটিটা ধুয়ে অল্প একটু পানি দিয়ে দিলাম, যে বাটিতে আমরা সরিষা বেটেছিলাম। পানি দিয়ে ঢাকনা দিয়ে সরিষাটাকে কষিয়ে নিতে হবে। আর সরিষা বাটাটা থেকে কষানোর পর যখন এভাবে তেলটা উপরে ভেসে আসবে তখনই বুঝতে হবে যে আমাদের মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আগে থেকে পরিষ্কার করে রাখা 10-12টা পাবদা মাছ আমি এখন মশলার মধ্যে দিয়ে দিলাম। আর মশলার সাথে ভালোভাবে নেড়ে মাছগুলোকে মিশিয়ে দিচ্ছি, এতে করে মাছের মধ্যেও মশলার ফ্লেভারগুলো ভালোভাবে ঢুকে যাবে। আমি মাছগুলোকে আগে ভেজে নিইনি। আপনারা যদি ভাজা মাছ খেতে পছন্দ করেন তাহলে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে মাছগুলোকে আগে একটু সামান্য ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে, বাকি প্রসেসটা একই থাকবে। মাছের সাথে আমি কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম। আমরা সরিষা বাটায়ও কাঁচামরিচ ব্যবহার করেছিলাম, তাই এই পর্যায়ে কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে মাছটাকে কষিয়ে নিচ্ছি। আর মাছটা দেওয়ার পর যেহেতু পাবদা মাছ অনেক নরম তাই আর কাঠি দিয়ে নাড়ছি না, হাতলটা ধরে এভাবে একটু দুলিয়ে দিচ্ছি। দুলিয়ে 3-4 মিনিট ঢাকনা দিয়ে মাছটা কষিয়ে নেওয়ার পর এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর ঝোলের পানিটা দিয়েও এভাবে আমি হাতলটা ধরে চারিদিকে ঝোলের পানিটা ছড়িয়ে দিচ্ছি। এরপরে ঢাকনা লাগিয়ে রান্না করব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট রান্না করার পরই দেখুন আমাদের মাছটা কিন্তু একদমই রান্না হয়ে গিয়েছে। রান্নার আগে আগে এভাবে তেলটা উপরে ভেসে আসবে আর তখন আমি কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি। আপনারা সরিষা বাটার তরকারিতে চাইলে ধনেপাতা না দিলেও পারেন। আমার কাছে সরিষা বাটার তরকারিতেও ধনেপাতার স্মেলটা ভালো লাগে তাই আমি ব্যবহার করছি। আর ধনেপাতাটা দিয়ে 2-3 মিনিট রান্না করার পরে কিন্তু তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার সরিষা বাটায় পাবদা মাছের ঝোল। আর এই পাবদা মাছের ঝোল তরকারি যে কি মজা তা কিন্তু আপনারা একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। শুধু ঝোলটাই খেতে অনেক বেশি স্বাদ হয়, আর মাছ তো কথাই নেই। তাই একবারের জন্য হলো এই রেসিপিটি অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করে দেখবেন। কেমন লাগলো লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে এরকমই কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।